হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই মাটির থালার সেটটাকে কীভাবে রং করেছিলাম সেটা দেখাবো। তো আমি আগের পার্টে দেখিয়েছিলাম থালাটা কীভাবে রং করেছিলাম, আজকে দেখাবো বাটিগুলো আর গ্লাসটা। তো বাটিটা আমি রেড অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে নিচ্ছি, পুরো বাটিটা, ভেতরটা বাইরেটা। আর এখানে রং করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। তারপরে রং হয়ে যাওয়ার পর এই বাটিটার মাঝখানে আমি একটা ছোট্ট কলকা করে নিচ্ছি। মাঝখানে কলকা করার পর বাটিটার বাইরের দিকে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। আর এখানে আমি 0 নম্বর তুলি ইউজ করছি, যে তুলিটা দিয়ে আমি থালাটায় কলকা করেছিলাম সেই তুলিটা, সেম তুলি ইউজ করছি আমি। আর থালার যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাই আমি এখানে আবার করছি। তোমরা যারা এখনও থালার ভিডিওটা দেখোনি তারা দেখে নিও, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। এই দেখো, এই যে পদ্ম ফুলটা বানিয়েছি এটা এই বাটিটার চারদিকেই বানাতে হবে, সেম থালায় যেরকম বানিয়েছিলাম সেই রকমই। যেহেতু এটা সেটের মধ্যে আছে তাই সেম ডিজাইনই করছি। পদ্ম ফুলের টিউটোরিয়ালটা দেখে নাও ভালো করে। এইভাবেই কিন্তু পদ্ম ফুলটা বানাতে হবে, আমি চারদিকে এইভাবেই বানিয়েছি। এবার পদ্ম ফুলের দুদিকে এইভাবে দাগ দিয়ে নেবে, তারপরে এটাকে একটা গোল করে জয়েন্ট করে দিতে হবে। দেখো আমি যেভাবে করছি সেইভাবেই করো তোমরা। এই দেখো এটা আমি কীভাবে বানালাম। এরপরে এটা করার পরে এখানে আর একটা কলকা করে নিচ্ছি, এই ভেতরটা যাতে ভরাট লাগে তাই জন্য এই কলকাটা অ্যাড করলাম। এখানে কিন্তু মনে রাখতে হবে দুটো পদ্ম ফুলের দুটো আলাদা ডিজাইন হবে ভেতরে, আর দুটোতে আলাদা। আগেরটা যেটা করলাম ওই রকম আরেকটা করেছি, আর এটা আরেকটা করছি, চারদিকে দুই রকম ডিজাইন হবে। এখানে আমি স্পিডটাও কিন্তু কম রেখেছি ভিডিওর, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তারপরে এর যে মাঝখানে স্পেসটা বেঁচে গেছিলো ওখানে এরকম একটা কলকা করে নিচ্ছি, সেম কলকা। এই কলকাটা কিন্তু চারদিকে সেমই হবে। এই দেখো এটা আমাদের অলমোস্ট কলকাটা হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর কিন্তু এরকম লাগছে দেখতে। আমরা আর কিছু ডট অ্যাড করব, যেহেতু আমরা আমাদের থালাতেও ডট অ্যাড করেছি তাই এখানেও তার ব্যতিক্রম হবে না। ডট অ্যাড করার পর এরকম লাগছে। এটা হচ্ছে আমাদের বাটির বাইরের ফাইনাল লুক। এখন করব বাটির ভেতরের লুকটা। তো এখানে আমি দেখো আগে দুটো দাগ দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি এখানে ডট দিয়ে নিচ্ছি। এটা আমি একটা বড় বাটিতে দেখাচ্ছি তোমাদেরকে, আর ছোট বাটিতেও সেম ডিজাইনই হবে। এবার ডট দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি পাতা পাতা ডিজাইন করে দিচ্ছি পুরোটা। দেখো ছোট ছোট পাতা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এটা আমাদের বাটির ভেতরের ফাইনাল লুক। এটা হচ্ছে সমস্ত বাটি, মোট 7টা বাটিতে কিন্তু আমি সেম ডিজাইনই করেছি, বাইরেটাও সেমই ডিজাইন আছে। তো এটাই হচ্ছে ফাইনাল লুক আমাদের। এই প্রসেসটা কিন্তু খুবই ইজি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। বাটিগুলো ডিজাইন হয়ে যাওয়ার পর আমি এখানে গ্লাসে ডিজাইন করতে চলে এসেছি। তো ফার্স্টে যে প্রসেস, যে লাল রং করে নিয়েছি আর এইদিকে দুটো দাগ দিয়ে নিয়েছি, তারপরে সেই সেম পদ্ম ফুলই করছি আমি। সেই সেম প্যাটার্নে পদ্ম ফুলটা একটা করে নেব। পদ্ম ফুল করার পরে বাটিতে যে ডিজাইনটা ছিল সেই সেমই ডিজাইন হবে। সাইডে দুটো দাগ দিয়ে আবার একটা কলকা বানাবো আমরা, দুদিকেই সেম হবে। হয়ে যাওয়ার পরে আমরা ভেতরে আবার সেই সেম ডিজাইনই করব। যেহেতু এগুলো সেটে আছে তো এইগুলোর সেমই ডিজাইন হবে, কারণ ক্লায়েন্টের এটাই ডিমান্ড। আর সেটে তো সবকটার আলাদা ডিজাইন হবে না, তাই সেম ডিজাইনই কিন্তু রিপিট হচ্ছে। তোমরা যদি একবার ডিজাইনটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা খুবই ইজিলি এটাকে রিক্রিয়েট করতে পারো। এ দেখো এরপরে ওইটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে আবার সেই সেম ডিজাইনটাই করছি, আর মাঝখানে একটা ছোট বুটিক দিয়ে দেবো, যেরকম দেখো এই সাইডে দিয়েছি।
পুরোটা আর দেখাচ্ছি না, কারণ যেহেতু সেমই ডিজাইন আছে। আর এখানে আবার ডট দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা দুদিকেই ডট দেবো, কারণ আমাদের জায়গাটা বেশি আছে। আর এটা হচ্ছে আমাদের গ্লাসের ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই টিউটোরিয়াল ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আগের ওই থালার ভিডিওটা নিশ্চয়ই দেখো। বা